প্রিয় ভাই বোনেরা, আমাদের অনেক মানুষ নিয়ে চলতে হয়। আশেপাশে আত্মীয়স্বজন আছে, পরিবার-পরিজন আছে, বন্ধু-বান্ধব। অনেক মানুষের সঙ্গে আমাদের ওঠা-বসা মূলত। দেখেন, আ এটা একটা স্বাভাবিক মানুষের স্বভাব যে তারা অনেক সময় না বুঝে কথা বলবে। অনেক সময় ঠাট্টা-তামাশা করবে। একটা 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 জোক করতে পারে আপনার সম্বন্ধে একটা এমনকি আপনাকে নকল করে কপি করেও হয়তো দেখাতে পারে। আপনি হয়তো আড়াল থেকে দেখে ফেললেন বা কিছু। দেখেন আমাদের সম্পর্কগুলা অনেক মূল্যবান। সম্পর্কগুলো হালকা না, আসলে বিরাট ব্যাপার। এই ধরনের ছোটখাটো বিষয়গুলা দিয়ে যদি আমরা আমাদের সম্পর্কগুলাকে যখন তখন নষ্ট করে ফেলি, হালকা করে ফেলি, এটা ঠিক না। মূলত আ অনেকভাবে বিষয়গুলাকে ভাগ করে দেখা যেতে পারে। বেশ কয়েকভাবে আসলে করে দেখা যেতে পারে। চলেন আমরা কয়েকটা পয়েন্ট দেখি, একটু বুঝে নিতে চেষ্টা করি। আর আমার মনে হয় ইনশাআল্লাহ আ আল্লাহ চায় তো আমরা যদি সেভাবে ইচ্ছা প্রকাশ করি, চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে দেখবেন যে আপনি আরো সহজভাবে ইনশাআল্লাহ বিষয়াদি নিতে পারবেন। একটুতেই এত মাইন্ড করা, এত বেশি ক্ষেপে যাওয়া, খুব সিরিয়াসলি সবসময় খুব সিরিয়াস একটা মোডে থাকা, কোনো কিছুই হালকাভাবে নিতে না পারা। ইনশাআল্লাহ আশা করা যায় পারা যাবে। আর সম্পর্কগুলা সেই থেকে আরো মজবুত হবে বা কিছু। তো একটা পয়েন্ট হিসাবে খুব একটা দেখা যেতে পারে যে ইগো, অহংকার। এই যে আমি কিছু একটা, ঠিক আছে? আমার একটা গুরুত্ব আছে। আমাকে নিয়ে কেন ঠাট্টা করবে? আমাকে নিয়ে কেন হালকাভাবে কথা বলবে? কেন বলবে না? খেয়াল করেন কারণ আমি কিছু একটা। এই যে ইগো, অহংকার বিষয়টা। আ এটা আমাদেরকে মোটামুটি একটা রাখা খুব দরকার। খুব একটা উচিত হবে। সবসময় একেবারে নিজেকে প্রমাণ করতে হবে। সবসময় আমি রাইট, খুব সিরিয়াস। হালকা মানুষের স্বভাব মানে এটা নরমাল। খুব একটা সিরিয়াস না। যতক্ষণ না পর্যন্ত একেবারে পরিষ্কার হয়ে যাবে যে আপনাকে অ্যাকচুয়ালি আঘাত করার জন্য সে একজন মানুষ আছে আপনার পরিচিতের ভিতরে আপনার সাথে ওঠা-বসার সম্পর্কগুলার ভিতরে বারবার এই ধরনের আক্রমণ করতেছে। বারবার সে এই এই ইগুলা আম বিভিন্ন পয়েন্ট বিভিন্নভাবে ঘুরায় ফিরায়া একাধিকবার আপনাকে আক্রমণ দেখা গেছে। তো উদ্দেশ্যটা বোঝার দরকার আছে যে সে কি আসলে উদ্দেশ্য করতেছে কিনা। যদি অত পরিকল্পিতভাবে চিন্তাভাবনা দিয়ে উদ্দেশ্য না করে থাকে, নিয়ত, উদ্দেশ্য, ইনটেনশন, তাহলে এটা স্বাভাবিক। মানুষ করে থাকে। আমরা আরো হালকাভাবে বিষয়টিকে নিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ভেতর থেকে যদি একটা চেষ্টা থাকে, একটা প্রবণতা থাকে যে আরো ফ্রেন্ডলি আ আমার পরিবেশ পার্শ্বিক, আমার এনভায়রনমেন্ট আরো ফ্রেন্ডলি হোক। আ সবাই আরেকটু হালকাভাবে, আরেকটু স্বাচ্ছন্দ্যে আ যেন আরেকটু নিশ্চিন্তে, ঠিক আছে? আরেকটু নিশ্চিন্তে যেন কথাবার্তা বলতে পারে, চলাফেরা করতে পারে। সবসময় অত মেপে, অত বুঝে। কারণ এটা না খুব স্বাভাবিক একটা হিউম্যান নেচার, আমাদের একটা প্রকৃতি যে আমরা একটু সিরিয়াস সিচুয়েশন গুলা, কোনো চাপের ব্যাপার আর আমাদের জীবনে চাপ আছে। এমন না যে আমাদের জীবনে চাপ নাই বা কিছু। এই বিষয়গুলোকে হালকা করার জন্য একটু হাসি, একটু তামাশা করা। এমনি তামাশা শব্দটা শুনতে যেন ভালো শোনায় না। কিন্তু হ্যাঁ, একটু জোক করা, একটু হালকাভাবে, একটু ঠাট্টা করে কথা বলা, কোনো একটা মানে করা। হ্যাঁ, সেটা যখন নাকি কোনো সত্য বিষয়কে তুলে ধরার জন্য ঠাট্টার ছলে বলা হবে বা কিছু, আ তখন সেইভাবে করে আবার একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে আমাদের সম্পর্কগুলার সাথে। তো ভাই-বোনেরা আবারও বলতেছি, খুব কনফার্ম হতে হবে। সত্যি খুব কনফার্ম হতে হবে যে এটা কি পরিকল্পিতভাবে তার ইচ্ছাটা কি ছিল? সে কি সত্যি আমাকে আঘাত করার জন্য এইরকম আচরণগুলা সবসময় করে থাকে বা কিছু? তো বুঝে আমার মনে হয় আ আরেকটু আরেকটু চিন্তা ভাবনা দিয়ে, ঠিক আছে? এমনি সার্বিকভাবে আপনার পজিশনটা, আপনার মনোভাবটা আরেকটু ইজি হবে। আরেকটু ইজি টাইপের হবে। এত শক্ত হয়ে থাকা, খুব গম্ভীর হয়ে থাকা, আ ঠাট্টা, হাসি, ঠাট্টা, তামাশা বিষয়গুলাকে একেবারে প্রশ্রয় না দেওয়া, এমনটা না হওয়াটা খুব সম্ভবত
উচিত হবে। এগেইন তারপরও ভাই বোনেরা ভুল বুঝবেন না, সম্পর্কের ভিতরে সিরিয়াসনেস এরও ব্যাপার আছে। কিন্তু তবুও নিজের শান্তির জন্য, অন্য সবাইকে একটু ইজি পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়ার জন্য সবসময় আমাদের সবার কিছু না কিছু দায়িত্ব থাকে। তো যেমন বললাম, একটু ইতিবাচক সম্পর্ক, একটু পজিটিভ পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য আসেন আমরা ইনশাআল্লাহ সাধ্য মতন চেষ্টা করি আ স্পষ্ট স্পষ্ট ভাষা, পরিষ্কার, স্বচ্ছ, স্পষ্ট ভাষায় কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়। ভুল বুঝবেন না। কিন্তু একই সাথে একই সাথে কিছুটা হালকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও উদাহরণ পাওয়া যায় যে তিনি সবসময় হাসি মুখে কথা বলতেন, নরমভাবে কথা বলতেন। হাসি মুখে কথা বলা, তারপর ছোটদের সাথে একটু হাসি ঠাট্টা করা। আমরা সাহাবাদের সাথে বড়দের সাথেও হাসি ঠাট্টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করার কথা অনেক উদাহরণ পাওয়া যায় আসলে। এমন না যে তিনি খুব শক্ত হয়ে থাকতেন, সবসময় একদম শুধু পয়েন্টে কথা বলতেন। এমন শিক্ষা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ পরিষ্কার ভাষায় অল্প কথায় মানেটা, যে মেসেজটা, যে বার্তাটা দিতে চাচ্ছেন দিতে সক্ষম হতেন, পারতেন। আল্লাহ তাকে সেইভাবেই দায়িত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে পাঠাইছেন। তো সেটাও আছে। কিন্তু আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সহজ ছিলেন, কোমল ছিলেন, হেসে কথা বলতেন। সবসময় একটা ইজিনেস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার থেকে আমরা দেখে থাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কোনো কিছুই আসলে এক্সেস ভালো না। আমি যে লাইনে কথা বলতেছি ওখানে আবার এক্সেস যাওয়া, অতিরিক্ত পর্যায়ে চলে যাওয়া ঠিক হবে না। কোনো দিকেই অতিরিক্ত যাওয়া ঠিক না। আপনি একদম বেশি অতিরিক্ত গুরু গম্ভীর, খুব সিরিয়াস, খুব মাইন্ড করতেছেন। আবার একেবারে একদম সবকিছুই, কিছু যায় আসে না, একদম উড়ায় দিয়ে তামাশা, জোক সারাদিন করে বেড়ানো, সবকিছু হেসে, হেসে উড়ায় দেওয়া, হালকাভাবে নেয়া। না, আমাদের না একটু ব্যালেন্স খুঁজে বের করতে হবে। তো ভাই বোনেরা, মূল বার্তা আজকের এই ভিডিওর আমি বলতে চাই যে যাদের সঙ্গে আমাদের ওঠা বসা আছে, যাদের সঙ্গে আমাদের চলতে হয় দৈনন্দিন, যে ভিত্তিতেই হোক না কেন, বন্ধু থেকে শুরু করে আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন, খুব সিওর হতে আমরা চেষ্টা করব। আগে যদি খুব কনফার্ম হয়ে যাই যে সে আমাকে আঘাত করতে চাচ্ছে, সে আমাকে বারবার অনেকবার এই প্যাটার্ন দেখা গেছে যে সেই ব্যক্তি আমাকে আঘাত করতে চাচ্ছে, তখন আমাদেরকে বিষয়টাকে সেইভাবে হ্যান্ডেল করতে হবে, আলোচনা করতে হবে, বা যা পদক্ষেপ নেয়ার একদম ভিন্ন একটা বিষয়। আমি মূলত বলতে চাচ্ছি, বিষয়টা যদি ওইটা না হয়ে থাকে, এটা একটা স্বাভাবিক সাধারণ মানব স্বভাব। এটা আমাদের সাইকোলজি এই টাইপের। একটু জোক করা, একটু হাসা, পরিবেশকে হালকা করতে চেষ্টা করা, মাঝে, মাঝে একটু কৌতুক করা। আর ওই যে আড়াল থেকে আপনি যদি দেখে ফেলেন যে আমাকে নকল করতেছে, আমাকে কপি করে দেখাচ্ছে যে এইভাবে করে সে চলে, এমন করে হাত পা নেড়ে দেখাচ্ছে বা কিছু। ইটস ওকে। খুব হয়েন না। সম্পর্কটা আরো মূল্যবান, যে এভাবে ভাবতে চেষ্টা করেন যে সম্পর্কটা তো আরো মূল্যবান। তো আমি যদি এই ধরনের ব্যাপারগুলোকে ধরে মাইন্ড করে সম্পর্কগুলোকে দুর্বল করে ফেলি, মূল্যবান একটা জিনিস হারাচ্ছি না ছোট বিষয়ের কারণে। তো ওই জায়গাটা একটুখানি মনোযোগ দিয়ে আরো হালকাভাবে বিষয়ের দিকে নিতে চেষ্টা করি। খুব বেশি একটা মাইন্ড সারাদিন না করে বেড়াই। ভাই বোনেরা, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।